মনের মানুষটি ধোঁকা দিয়েছে। আপনি খুব কান্না করছেন, সে আপনাকে ছেড়ে চলে গেছে, তাই আপনি পুরো একা হয়ে গেছেন। আর ডিপ্রেশন, হতাশা, একাকিত্বের যেন আপনাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। ভালোবাসার মানুষটির এমন পরিবর্তন আপনি মেনে নিতে পারছেন না। কিন্তু আপনি কি জানেন, এই একাকিত্ব আল্লাহর একটি নিয়ামত। প্রথমত আল্লাহ আপনাকে হারাম সম্পর্ক থেকে দূরে সরালেন আর একাকিত্বে ফেললেন, যেন আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারেন। আমি এমন কত যুবককে, যুবতীদের দেখেছি যাদের হারাম সম্পর্ক ভেঙে যাওয়ার পর তারা তাদের আসল মালিককে চিনতে পারেন এবং ফিরেও আসে আপন রবের নিরে। আর আপনি প্রিয় মানুষটির এভাবে চলে যাওয়া মেনে নিতে না পেরে সুসাইড করার চিন্তা করছেন। কিন্তু আপনার মরে যাওয়ার কার কি এসে যায়? মৃত্যুর কয়েকদিন পর সবাই আপনাকে ভুলে যাবে। আপনি একটু চারপাশে তাকিয়ে দেখুন, মৃত্যুর পর কেউ কাউকে মনে রাখে না। তাই একাকিত্বের বেড়াজাল থেকে বের হয়ে আসুন। আপনার একাকিত্বের সঙ্গী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বানিয়ে নিন। দেখুন কত শান্তি এই একাকিত্বের মাঝে। বুক ভরা হাহাকার আর হৃদয়ের কষ্টের কথাগুলো কেবল আল্লাহর কাছেই বলুন। তিনি তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি যে কতদিন আপনার আপন মালিক থেকে দূরে সরেছিলেন, তার কত নাফরমানি করলেন। কই, তিনি তো আপনাকে না খাইয়ে মেরে ফেলেন নাই। আপনাকে কানা, অন্ধ, পঙ্গু এসব বানিয়ে দেন নাই। অথচ আল্লাহর থেকে আর কে বেশি আমাদের ভালোবাসতে পারে বলেন? তাই প্রিয় বোন, প্রিয় ভাই, এমন দয়ালু মালিককে ছেড়ে পৃথিবীর কোনো জায়গায় আপনি শান্তি খুঁজে পাবেন না। একবার আল্লাহর এক ওলি রাদিয়াল্লাহু আনহু হযরতের নাম আমার স্মরণে নেই। তিনি জেলখানায় অনেক বছর অতিক্রম হওয়ার পর সে বলেছিল, দুনিয়াতেও একটি জান্নাত আছে। যে এই দুনিয়ার জান্নাত আছে, যে এই দুনিয়ার জান্নাত পাবে, সে পরকালের জান্নাতও পাবে। এই দুনিয়ার জান্নাত কি জানেন? আল্লাহর স্মরণ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে কথা বলা। আপনি হয়তো ভাবছেন এগুলো আবার জান্নাত হয় কেমন করে? এগুলোই জান্নাত। একবার আল্লাহর স্মরণ করার মতো স্মরণ করুন, দেখুন কত শান্তি। যেমনিভাবে আল্লাহর সেই ওলি পেয়েছিল। আচ্ছা বলুন কেমন করে? অথচ জেলখানার চেয়ে কঠিন কিছু নেই বলে আমি মনে করি। এমন কত কাউকে তো দেখলাম যে একাকিত্ব, ডিপ্রেশন ভুগতে না পেরে শেষমেশে লাইভে এসে আত্মহত্যা করেছে। আর একটাই কারণ, আল্লাহর কাছ থেকে গাফেল থাকা। কত টাকার পাহাড়, বাড়ি গাড়ি, 3-4টা করে, কিন্তু তাদের অন্তরটা হতাশা আর একাকিত্ব ঘিরে রেখেছে। আপনি হয়তো তাদের দেখবেন হাসি খুশি, কিন্তু আসলে তারা প্রকৃত অর্থে লাইফে সুখী না। তার একটাই কারণ, আল্লাহ থেকে দূরে থাকা। আর আপনি হয়তো হারাম সম্পর্কে ভালোই সুখে উল্লাসে আছেন, কিন্তু কয়েক মাস পর আপনাদের সেই উল্লাস আর থাকবে না, কিংবা আপনারা বিয়েও করে নিলেন। কিন্তু আমি বলছি আল্লাহর কসম, আপনারা কখনোই সুখী হতে পারবেন না। তার একটাই কারণ, আল্লাহর পবিত্র ভালোবাসা গ্রহণ না করে তার সাথে নাফরমানি করে হারামে জড়িয়ে আছেন। কিন্তু অপেক্ষায় থাকেন, খুব তাড়াতাড়ি আপনি একাকিত্বে ভুগবেন। যে মানুষটি আপনার হাসি খুশির কারণ হতো, সে হবে আপনার কান্নার কারণ। সেই মানুষটিকে আপনি আপন করে পেয়েও একাকিত্বে ভুগবেন, যে আর আপনার একাকিত্বের সঙ্গী হবে না। এটাই বাস্তব সত্য কথা। আপনি বিশ্বাস করেন আর না করেন, তাই বলছি প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার জীবনটাকে এভাবে ধ্বংস করে দিবেন না হতাশায়, একাকিত্বে। নিজের একাকিত্বের সঙ্গী কেবল আল্লাহকে বানান। প্রিয় ভাই আমার,
আপনার একাকিত্বের সঙ্গী কখনো অপবিত্র নারী হতে পারে না, সিগারেট হতে পারে না, অশ্লীল দৃশ্য হতে পারে না। নিজেকে নিজে প্রশ্ন করুন, এই খারাপ কাজগুলো কি আপনার মনে প্রশান্তি দিচ্ছে কিনা, নাকি দিন দিন আপনি অপবিত্র খবিস হয়ে যাচ্ছেন? ওয়াল্লাহি, আপনি কখনোই প্রকৃত সুখী হতে পারবেন না। আপনি আপনার একাকিত্বে যতই বন্ধু বানান, এসব হারাম জিনিসকে, কিন্তু এগুলো আপনার প্রকৃত বন্ধু না। আপনার প্রকৃত বন্ধু তো আপনার আপন মালিক, যিনি কিনা সর্বদাই বিনয় সুরে আপনাকে বলছে, বান্দা, আমার মতো দয়ালু মালিক থেকে কেড়ে তোকে আলাদা করে দিল। আর আপনি আপনার রবকে দেখিয়ে দিচ্ছেন যেন এই যে অশ্লীল দৃশ্য, নারী, মদ, এগুলো আপনার রব থেকে আলাদা হওয়ার কারণ। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহকে নিজের বন্ধু বানিয়ে নিন। তার কাছে আপনার সব আবদার করুন। তার কাছে আপনার যত কষ্ট, বেদনা, অভিযোগ সব পেশ করুন। এমনকি যখন আপনি আয়না দেখবেন, তখন ছোট্ট বাচ্চাদের সুরে আল্লাহকে বলুন, কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ আপনার সেই নগণ্য বান্দাকে কত ভালোবাসেন, তাই না? আল্লাহ আমাকে, আমিও আপনাকে অনেক ভালোবাসি। ইয়া রব, দেখুন আমাদের রব কেমন, যার সাথে সরাসরি কথা বললেও তিনি একটুও বিরক্ত হবেন না, বরং আরো খুশি হয়। তাহলে এমন রবকে ফেলে আপনি দুনিয়ার মানুষের পিছনে পড়ে থাকবেন, অথচ মানুষের সাথে একটু কথা বললেই খুব বিরক্ত হয়ে যায়। তাই আমি বলবো, যারা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর যে কিনারেতেই থাকেন, তার একাকিত্ব কখনোই শেষ হবে না। হয়তো ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি দিয়ে নিজেকে কিছুক্ষণ সুখী প্রমাণ করেছেন, কিন্তু তাদের থেকে আলাদা হওয়া মাত্রই আপনাকে আবার একাকিত্ব পেয়ে বসবে। আল্লাহ ছাড়া আপনি কখনোই সুখী হতে পারবেন না। তাই একাকিত্বের সময়টা কেবল আল্লাহর স্মরণে নিমগ্ন হন। দেখুন আপনার জীবনে কতটা প্রশান্তি আর প্রশান্তি।